হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স স্ট্রাকচারের ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটি সেন্টেন্স স্ট্রাকচার শিখব। এক নম্বর হচ্ছে, আমরা যদি এই বাংলা পদটা প্রকাশ করতে চাই যে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষ পর্যন্ত পড়তে থাকুন, শেষ পর্যন্ত ঘুমাতে থাকুন, তাহলে আমরা ইংলিশ করব কিপ ওয়াচিং আনটিল দ্য এন্ড। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিপ ওয়াচিং আনটিল দ্য এন্ড। শেষ পর্যন্ত পড়তে থাকুন, এটা বললে জাস্ট আমরা এই জায়গায় ভার্বটা চেঞ্জ করব যে কিপ ডুইং, পড়তে থাকুন, কিপ ডুইং, ডু মানে কি করা, ভার্বের সাথে আইএনজি দিয়ে কিপ ডুইং আনটিল দ্য এন্ড, শেষ পর্যন্ত পড়তে থাকুন। শেষ পর্যন্ত খেলতে থাকুন, কিপ প্লেইং আনটিল দ্য এন্ড। শেষ পর্যন্ত ঘুমাতে থাকুন, কিপ স্লিপিং আনটিল দ্য এন্ড। এভাবে আমরা ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করব। আসো আমরা দ্বিতীয় স্ট্রাকচার দেখি। আমরা বাংলা কথা বলতে গিয়ে এরকম বলি যে দেরি না করে কাজটি শুরু করো, দেরি না করে শেখা শুরু করো, দেরি না করে ঘুমানো শুরু করো, দেরি না করে ইংরেজি শেখা শুরু করো, দেরি না করে পড়া শুরু করো। এগুলার ইংলিশ করতে আমরা গেট ডাউন টু ব্যবহার করব। কি ব্যবহার করব? গেট ডাউন টু। তাহলে দেরি না করে শেখা শুরু করো, গেট ডাউন টু লার্ন। এখন এই লার্ন মানে শেখা। এখন যদি আমি বলতে চাই দেরি না করে ঘুমানো শুরু করো, তাহলে গেট ডাউন টু স্লিপ। স্লিপ মানে কি? ঘুমানো। তাহলে গেট ডাউন টু স্লিপ। আমি যদি বলি দেরি না করে পড়া শুরু করো, গেট ডাউন টু রিড। গেট ডাউন টু রিড। এভাবে শুধু ভার্ব চেঞ্জ করে করে বাংলা থট চেঞ্জ হবে, এবং এভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ your fluency will be increased day by day. আল্লাহ হাফেজ।